হিজবুত তাওহীদের এই কুফরি সংগঠন তারা যে মানুষকে মুরতাদ বানাচ্ছে বিষয়গুলো সাধারণদেরকেও জানানো দরকার। আমরা এটা সবাই জানি যে দুষ্ট লোকের মিষ্টি কথা হয়, পচা চিংড়ির খরিদ্দারও বেশি হয়। ঠিক এমনইভাবে সেলিমরা এমন কিছু চটকদার কথা এবং কোরআন শরীফে একটা আয়াত আসছে যে শয়তান তাদের ওলিদের কাছে ওহী দেয়। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। আসলে আলামিন মাদ্রাসায় যে অনুষ্ঠানটা আজকে হয়েছে, বিশেষ করে হিজবুত তাওহীদের অপতৎপরতা এবং তাদের ভ্রান্ত আকীদা নিয়ে সকলকে সচেতন করার যে একটা মহৎ উদ্যোগ, আলহামদুলিল্লাহ এটা আসলে হওয়া দরকার এবং সকল জায়গায় এটা হওয়া উচিত। বিশেষ করে আজকে তো ওলামাদের মাঝখানে, খাওয়াজদের মাঝখানে হলো, এটাকে আমি মনে করি যে এটা আরও আম পাবলিক প্লেস এটা হওয়া দরকার। কারণ হিজবুত তাওহীদের এই কুফরি সংগঠন তারা যে মানুষকে মুরতাদ বানাচ্ছে বিষয়গুলো সাধারণদেরকেও জানানো দরকার। আর এমন আয়োজন প্রত্যেকটা মাদ্রাসায় আমার মনে হয় হওয়া দরকার। যখনই যে অঞ্চলে কাজ হবে, আগে সে অঞ্চলে যে মার্কাজি মাদ্রাসা, কেন্দ্রীয় মাদ্রাসা থাকে সেখানে আগে হওয়া উচিত। এরপরে এটা বাহিরে পাবলিক প্লেসে এমন ব্যাপক কাজ হওয়া দরকার। বিশেষ করে আমি নোয়াখালী এবং সোনাইমুড়ি সহ এই অঞ্চলের সাধারণ যারা আছেন, যারা হিজবুত তাওহীদের বিভ্রান্তিগুলো আপনারা জানেন না, তাদেরকে আমি সতর্ক করে বলি যে এদের গঠনতন্ত্র বইটা আপনারা পড়েন, ৭৩ নম্বর পৃষ্ঠায় দেখবেন ওখানে স্পষ্ট করে লিখছে যে আমি বর্তমানে বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম। কাউকে সদস্য করার আগে তারা মুরতাদ বানানোর সুস্পষ্ট ঘোষণা দিচ্ছে। সুতরাং এই ইরতেদাদি সংগঠন যারা মুরতাদ, তাদের থেকে আমাদের সকলের সতর্ক হওয়া দরকার। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, বিশেষ করে নোয়াখালীর যে সমস্ত জেনারেল ভাইরাও এ ব্যাপারে এখন সক্রিয় হচ্ছেন। আমি তো মনে করি যে আমাদের এই জেনারেল ভাই যারা আছেন, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরও বেশি এগিয়ে আসা উচিত। আসলে শুধু যে কোনো একটা আন্দোলন শুধু আলেম উলামা দিয়ে শেষ হয় না, এটা সম্ভব না। এই জন্য যারা তাওহীদপন্থী, যারা আল্লাহ পাকের দ্বীনকে বিশ্বাস করেন, যারা ইসলামকে বিশ্বাস করেন, আমি সকল স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকে আহ্বান করব যে আপনারা এই পথে এগিয়ে আসুন। আমরা যখন শুধু আলেমরা এই ব্যাপারে কথা বলি, তখন ওরা আমাদেরকে ট্যাগ লাগায় যে আমরা ধর্ম ব্যবসায়ী, আমাদের স্বার্থে আঘাত এনেছে, এই জন্য আমরা কাজে নেমে গেছি। মূলত সমস্ত ভ্রান্ত মতবাদের অনুসারী যারা, যেমন বাউল মতবাদ, তারা গানে গানে বিভ্রান্তিগুলো ছড়ায়। ঠিক এমনই একটি কৌশলে হিজবুত তাওহীদ তারা তাদের পত্রিকা এবং ছোট ছোট পুস্তিকা, বই এগুলো নিয়ে মানুষের কাছে দেয় এবং এই বইগুলোকে এমন চটকদার কিছু কথা থাকে, আমরা এটা সবাই জানি যে দুষ্ট লোকের মিষ্টি কথা হয়, পচা চিংড়ির খরিদ্দারও বেশি হয়। ঠিক এমনইভাবে সেলিমরা এমন কিছু চটকদার কথা এবং কোরআন শরীফে একটা আয়াত আসছে যে শয়তান তাদের ওলিদের কাছে ওহী দেয়। শয়তান তাদের মাথার মধ্যে এমন কিছু যুক্তিযুক্ত কথা ঢুকিয়ে দেয়, মানুষের ধোকায় পড়ে যায়। এই জন্য সুন্দর কথা দেখলে তার মধ্যে পড়ে যাওয়া যাবে না, এটা আমাদের আগে থেকে সতর্ক করে দেওয়া। সুতরাং তারা যে ছোটি ছোটি বই বা পত্রিকা, দেশের পত্র পত্রিকা, বজ্রশক্তি পত্রিকা আর ধর্ম ব্যবসার ফাঁদে যে বইগুলো, এগুলো নিয়ে নারী পুরুষ যুবক যুবতীদেরকে দিয়ে যে পাঠায়, এরা আসলে কোনো মুসলিম ভাই তাদেরকে কোনোভাবেই জায়গা না দেওয়া এবং স্থানীয়ভাবে যারা নেতৃত্ব স্থানে থাকেন তাদেরকে উচিত এটার ব্যাপারে গণ আন্দোলন, গণ প্রতিরোধ গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।